আমি ডক্টর ইউনূসকে প্রশ্ন করেছিলাম যে আপনি বিদেশিদের কাছে একটি আন্তর্জাতিক প্রোগ্রামে আপনি কিভাবে বলেন যে এই ছেলেটি মাস্টার মাইন্ড? আন্দোলনের কোনো একটি সময় সেই ছেলের চেহারা আমরা দেখেছি? আমরা 14-15 বছর ধরে সংগ্রাম করছি, লড়াই করছি, আমরা সেই মাস্টার মাইন্ডকে কখনো দেখেছি? হুট করে একজনকে বিদেশে নিয়ে গেলেন এবং তাকে আপনি মাস্টার মাইন্ড বানিয়ে দিলেন এবং পরবর্তীতে উপদেষ্টাও বানিয়েছেন। এইভাবেই চলছে আমাদের এই গণঅভ্যুত্থানের দখলদারিত্ব। যে যার মতন দখল করে নিয়েছে, সবাইকে মাইনাস করে ফেলিয়েছেন, একটি গোষ্ঠী গণঅভ্যুত্থান দখল করে ফেলিয়েছে। ৭১-এর পরে একই ঘটনা ঘটেছিল। আওয়ামী লীগ শেখ মুজিবের নেতৃত্বে আমাদের মহান মুক্তিযুদ্ধ দখল করেছিল। ঠিক ২৪-১ যখন যে সরকার এসেছে, এটি বলতে হবে যে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলেন বা যারা অন্য সম্প্রদায় বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, প্রত্যেক সরকার কিন্তু এদেশের মুসলমানের থেকে তাদের অধিকার প্রতিষ্ঠায় বেশি মনোনিবেশ দিয়েছে, কিন্তু এটি তারা স্বীকার করে না। দেখেন থানায়, আপনারা খোঁজ নিয়ে দেখেন যে থানার ওসি কয়জন হিন্দু, খোঁজ নিয়ে দেখেন পুলিশের এসপি কয়জন হিন্দু, খোঁজ নিয়ে দেখেন। অথচ তারপরেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এগুলো বৈষম্য না? মুসলমান যোগ করতে সমস্যা কোথায়? আমরা এই বঙ্গে, এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যেখানে আমরা মুসলমান হওয়ার পরেও আমরা বলছি যে এই দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। কয়েকজন হিন্দু ভাই এই বক্তব্য দিচ্ছে? ওই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা কেন এই কথা বলছে না? কেন বলছে না যে এই দেশে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে? ধর্মীয় পরিচয় কেন? আমরা দেশের নাগরিক, পাহাড়ি বলেন, বাঙালি বলেন, এই শব্দ আর থাকবে না। আমরা সবাই বাংলাদেশি। আমরা কেউ বলতে চাই না যে অমুক আদিবাসী। হ্যাঁ, আপনি বলেন বাংলাদেশের সবাই আদিবাসী। আপনি কেন পাহাড়ের মতন একটি গুরুত্বপূর্ণ জায়গা, আমাদের দেশের টোটাল 10 ভাগের 1 ভাগ, তার মানে বিশাল একটি জায়গা, আপনি শান্ত লারমার হাতে তুলে দিয়েছেন? শেখ হাসিনা নোবেল পুরস্কারের আশায় তার ভাইয়ের মাধ্যমে তিনি এই শান্তি চুক্তি তৈরি করেছিলেন এবং ওই সময় বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এটার প্রতিবাদ জানিয়ে লং মার্চ পর্যন্ত করেছিলেন। পরবর্তীতে যখন যে সরকার এসেছে, এই চুক্তি বাতিলের উদ্যোগ নেয়নি। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা যেহেতু বৈষম্য দূর করতে চান, আপনারা এই চুক্তি বাতিল করুন।